যে মানুষের চুল কাটতেছি এটা তুই ভিডিও নেটে ছাড়ছস কেন? উনি কি কখনো কোনো নাটক দেখতে দেখতে হঠাৎ থেমে গেছে? কারণ গল্পটা ঠিক আপনার নিজের পরিবারের মতোই মনে হয়েছে। বাংলা নাটকে এমন অনুভূতি খুব কম নির্মাতাই দিতে পারেন। আজ সিনে চোখে আমরা কথা বলবো সেই নির্মাতাকে নিয়ে, এম কামাল রাজ এবং তার সেরা 5টি ধারাবাহিক নাটক নিয়ে। আমি পারছি জুবুরের আব্বা, আমি পারছি। তালিকার প্রথমে রাখতে হয় ফ্যামিলি ক্রাইসিস, কারণ এই নাটক কোনো গল্প না, এটা আমাদের মধ্যবিত্ত জীবনের লাইফ ফুটেজ। বাবা মায়ের চাপ, ভাই বোনের ঈর্ষা, ছোট ছোট কথায় বড় অভিমান, সবকিছু এত বাস্তব ছিল যে দর্শক নিজের পরিবারকেই খুঁজে পেয়েছে। এবং যখন ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড আসে তখন তার প্রমাণ হয়ে যায়। রাজ জানেন কিভাবে দর্শকদের আবেগ ধরে রাখতে হয়। এই পরিবারে আপনি নিজেকে খুঁজে পেয়েছিলেন? I have mama. Mama, I have. তাহলে ওই মামারে দিয়ে বলান তাহলে হয়ে যাবে। গ্রাজুয়েট ছিল রাজের ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন। বেকার একজন তরুণের স্বপ্ন, হতাশা আর সমাজের চাপ, সবকিছু এখানে ছিল একদম নগ্ন বাস্তবতায়। এই নাটকটা আমাদের শিখিয়েছে ডিগ্রি থাকলে জীবন সহজ হয় না। হিট প্রমাণ করে রাজ শুধু ক্লাসিকেই আটকে নেই, পারিবারিক গল্পকে আধুনিক ফ্রেমে দেখানোর সাহস আছে তার। এই ধারাবাহিকটি অল্প সময়ে জনপ্রিয় হয় কারণ গল্প ছিল সহজ কিন্তু ট্রিটমেন্ট ছিল স্মার্ট। আর সাম্প্রতিক সময়ে যে নাটকটি অনলাইনে ঝড় তুলেছে, এটা আমাদেরই গল্প। এখানে কোনো সুপার হিরো নেই, আছে আমাদের মতো সাধারণ মানুষ যাদের জীবনের জটিলতা খুব ছোট কিন্তু প্রভাব খুব গভীর। এই কারণেই নাটকটি ভাইরাল হয়েছে, কারণ দর্শক গল্প দেখেনি, নিজেকে দেখেছে। রাজের স্বাক্ষর এম কামাল রাজের সবচেয়ে বড় শক্তি একটাই, জীবনকে বানিয়ে তোলা, গল্প না, গল্পের ভেতরে জীবনকে ঢুকিয়ে দেয়া। এই 5টি ধারাবাহিক আমাদের হাসিয়েছে, ভাবিয়েছে এবং সবচেয়ে বড় কথা আমাদের নিজেদের চিনিয়েছে। আপনার প্রিয় রাজের নাটক কোনটা? কমেন্টে জানাতে ভুলবেন না। সিনে চোখের পক্ষ থেকে প্রত্যাশা, আগামীতেও রাজ আমাদের জীবনের গল্পই পর্দায় তুলে ধরবে।